নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আজকে সকাল সকাল এই নতুন জায়গায় এসে ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছি, ক্ষেতের দিকে যাচ্ছি। আমি সত্যি কথা বলতে গ্রামে এই প্রথমবার এখানে এই খেতে এসেছি। আমাদের বাপের বাড়িতেও আছে, কিন্তু মানে আমার জ্যাঠা কাকারা যেখানে থাকে সেখানেও এরকম ক্ষেত, কিন্তু কখনো যাওয়া হয়নি। ছোটো থেকে যেহেতু কলকাতাতেই সব কিছু, আর এই যে গ্রামে এসেছি, এসে এই যে ক্ষেতের মধ্যে ভোরবেলা, এখন বোধহয় 6টা বাজে, 5:30 6টা বাজে এরকম টাইমে আমরা এসেছি। কি সুন্দর দেখো, মানে চারিদিকটা কুয়াশা কুয়াশা হালকা। আর মানে এই যে যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে আমরা খেতে যাচ্ছি, সত্যি খুব অসাধারণ সুন্দর দৃশ্য। মানে আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন কি লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা গ্রামে থাকো তারা তো জানোই মানে কতই সুন্দর তোমাদের চারিদিকটা, সবুজ গাছপালা, মাঠ, ক্ষেত, চাষবাস, অনেক কিছু। তো আমি মানে সত্যি বলছি, আমার দেখে আমার এত আনন্দ হচ্ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে এইটা শেয়ার করি, তাই এই ভিডিওটা করেছি। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিও। আর এই যে আমরা পৌঁছে গেছিলাম জবা ক্ষেত, ওই যে আগের দিন ভিডিও শেয়ার করেছিলাম, তো এই জবা ক্ষেতের এখন পাতাগুলো পড়ে গেছে, যেহেতু এই যে নতুন নতুন আবার পাতা গজাচ্ছে। যখন এই জবা ক্ষেতটা মানে এই সব ডালগুলো ছেটে দেবে, ছেটে দেওয়ার পর যখন আবার নতুন কচি কচি পাতা বেরাবে, বলে অপূর্ব সুন্দর লাগে নাকি, সবুজের মধ্যে লাল লাল ফুল ফুটে থাকে, বলে অপূর্ব সুন্দর। এটা জবা ক্ষেত। তো এমনিতেও অনেক ফুল রয়েছে, কড়িগুলো নাকি আগে তুলে নেয়, যেহেতু কড়ি তোলেনি তাই জন্য মানে এরকম সুন্দর ফুল ফুটে রয়েছে। আগের দিনের কড়ি তারা তুলে নেয়, নিয়ে ফুল বাজারে বিক্রি করে। প্রতিটা গাছে ভর্তি জবা ফুল হয়ে রয়েছে, সুন্দর ফুলগুলো অসম্ভব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তারপরেই আমরা জবা খেতে এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে জবা ক্ষেত, তারপরেই আমরা জবা ক্ষেত থেকে চলে গেছিলাম জিনিয়া ফুলের ক্ষেত। আমি নামটা ঠিক জানি না, আমার তো মনে হলো যে এই ফুলের ক্ষেত, তারপরে গাঁদা ফুলের ক্ষেত, অনেক কিছুর ক্ষেত। তোমরা ভিডিও দেখতে থাকো, তোমরা অবশ্যই আমার ভিডিও কেমন লাগলো একটা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অবশ্যই জানাবে। সত্যি জবা ক্ষেতটা দেখে না আমার মন একদম ভরে যাচ্ছিল, মানে এত জবা ফুল একসাথে আমার সত্যি বলছিল। আর সত্যি একটা গাছ ভর্তি পাতা ভর্তি গাছ, আর লাল লাল জবা ফুল দেখতে অনেক সুন্দর লাগে। কিন্তু আমি এই সময় এসেছি, এই সময় পাতা ছিল না, কিন্তু গাছ ভর্তি ফুল, সবে কচি কচি পাতা বেরোচ্ছে, সবে কচি কচি পাতা বেরোচ্ছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ ছোটো ছোটো গাছের মধ্যে ছোটো ছোটো। আর এই যে আমরা এসে পৌঁছে গেছি গাঁদা ফুলের ক্ষেতে। এটা হচ্ছে হলুদ গাঁদা, হলুদ মানে অরেঞ্জ কালারের গাঁদা, তারপর এখানে হলুদ রঙের গাঁদাও ছিল। তোমাদের কোন কালারের গাঁদাটা বেশি ভালো লাগে, অরেঞ্জ কালারের গাঁদা ফুল না হলুদ কালারের গাঁদা ফুল? এই যে আমরা বেগুন খেতে এসেছি, এই যে এইটা বেগুন ক্ষেত, এই যে মাচা মতন করে দিয়ে রেখেছে বেগুন খেতে, যাতে পাখিটা কি এসে খেতে না পারে। এইগুলো হচ্ছে পটল ক্ষেত, এইগুলো পটল ক্ষেত, এখানে পটল হয়। এখন সবে চারা লাগিয়েছে, এই যে ছোটো ছোটো গাছ। আর এই যে হচ্ছে যে দোপাটি ফুল, এইগুলো ওই যে ফুলের সাথে কুচো ফুল হিসাবে যে দেয়, এই যে হচ্ছে দোপাটি ফুলের ক্ষেত, এটাকে বোধহয় দোপাটি ফুলই বলে। যাই হোক, হ্যাঁ এই যে সবাই ফুল তুলছে, চাষ করছে। কিন্তু হ্যাঁ, এখানে গেছিলাম, ফুল তোলা একদমই বারণ ছিল, আর গাছে থাকা দেখতেই খুব সুন্দর, বেশি সুন্দর লাগে। তো এই যে সকালবেলাটা না সত্যি বলছি অসম্ভব সুন্দর, এত ভালো লাগছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে আমরা চলে এসেছিলাম এই যে আলু খেতে, আলু তুলছে সবাই, চাষিরা এসেছে আলু তুলতে। এই আলুগুলোই বাজারে বিক্রি হবে। এখানে যত আলু ওরা তুলে নেওয়ার পরে যে ছোটো ছোটো আলু থাকে সেইগুলো গ্রামের লোকেরা তুলে নিয়ে যায়, আর এই আলুগুলো বাজারে বিক্রি হয়, বস্তায় করে ভরে নিয়ে যায়। আমি এখানে তাদের সাথে কথা বলেছিলাম যে আমাকে একটু আলু তুলতে দেওয়া হোক, তো আমাকেও তারা দিয়েছিল আলু তুলতে। আমি 2-3টে আলু তুলেছিলাম, বিশ্বাস করো, তুলে আমি খুব আনন্দ পেয়ে গেছি। ওখানে কথা বলছিল দাদা যে একটু আলু তুলতে দেওয়া হোক, তো ওনারা আলু তুলতে দিয়েছিল। আর এই যে আলু তুলছে না, এই আলু তোলাটা কিন্তু খুবই মানে একটা মানে এই যে মাটি খুঁড়ছে, এই মাটিতে যেন আলু কেটে না যায় এরকম। আমার চোখে দেখা প্রথম এই যে আমি আলু খুঁড়ে নিচ্ছি। আমার আলু খুঁড়তে সত্যি খুব ভালো লেগেছিলো, আর ভয়ও লাগছিল যে আলু যদি কেটে যায়, আবার কিছু যদি বলে যে না, তারা কিছুই বলছিল না, তারা বলছিল যে 1-2 কাটলে কোনো অসুবিধা নেই। এই যে আমি আলু তুলেছি, বিশ্বাস করো জীবনে আমার আলু তুলে ভীষণ আনন্দ লেগেছে, আর আমি খুব খুশি হয়েছি এইভাবে আলু তুলে, বিশেষ করে জীবনে আমার প্রথম দেখা। তো তোমরা কে কে এরকম আলু তুলেছো আমাকে একটু বলো
কারণ বিশ্বাস করো আমার লাইফে ফার্স্ট টাইম তো আমি ভীষণ খুশি হয়েছি, যেটা আমাকে দেখেই হয়তো বোঝা যাচ্ছে। আর এই যে আমার বৌদিও হেল্প করছিল, বলছিল এই দেখো এই দেখো। তো এই যে ওনাদের সাথে কথা বলছিলাম, কথা বলে এই যে আমি আলু তুলে নিয়েছি। তো আলু তুলে আমার খুব মজা হয়েছে, বিশ্বাস করো খুব মজা হয়েছে আলু তুলে। তো তোমরাও যদি কখনো গ্রামে যাও আর এরকম একটা সুযোগ পাও, কখনো যেন হাতছাড়া করো না, আমি এইটা তোমাদেরকে বলবো। এইভাবে একবার আলু তোলো। তারপরেই আমরা আলু ক্ষেত থেকে চলে গেছিলাম ফুলের ক্ষেতে। এই যে সাদা সাদা এই ফুলটার নাম আমি জানি না, বলেছিল বাট এখন আমার মনে নেই। আমার যতদূর মনে হলো এটা হয়তো বা জিনিয়া ফুল, বাট আমার ঠিক মনে নেই। তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। আর এই যে এখানে দু রকমের ফুল আছে, এই এক ধরনের ফুল আর ওই এক ধরনের ফুল। আর এখানটা গিয়ে সকালবেলা সত্যি অসম্ভব, এই গাছগুলো একটু ছোট। আর আমি যেখানে গিয়ে ছবি তুলেছিলাম সেই ছবিও তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আমি এই যে বলছিলাম যে চলো বলে একটা মজা করছিলাম। তারপরে আমরা বাড়ির দিকের পথে রওনা হলাম। আর এই যে যাওয়ার সময় সূর্যের আলোটা, যেটা হচ্ছে ধান ক্ষেত, হ্যাঁ ছোটো ছোটো ধান ক্ষেত, এখনও ধানগুলো সব ছোটো আছে, মানে ধানের গাছগুলো। আর এই যে সূর্যের আলোটা পড়ছিল ছাওয়া, তারপরেই পড়েছিল গাঁদা ফুলের ক্ষেত। মানে বিশ্বাস করো অসম্ভব প্রকৃতি সুন্দর, অসম্ভব প্রকৃতি সুন্দর। যাই হোক, আমার পাশ থেকে ছোট্ট একজনের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, ওটার জন্য তোমরা কিছু মনে করো না। সেও আমার সাথে ভিডিও বানানোর ভয়েস দেওয়া শুনছে। তো তোমাদের বলো এই ভিডিওতে ফুলের ক্ষেতগুলো কেমন লাগলো। অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।